হাযাবাহু আমরুন সাল্লা, আরেক বর্ণনায় ফাজা ইলাস সালাহ। আল্লাহর নবীর জীবনে কোনো পেরেশানি যখন আসতো, নবীজি সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়িয়ে। 2 নাম্বার, কালো মানুষরাও যদি নামাজ পড়ে তাদের চেহারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিয়েছে। মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নবীজি বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়। এবার আল্লাহর নবী বলেন আস-সালাতু নূর, নামাজ হলো আলো। এটা কিতাব আছে নাম সহিহুল জামি', 2573 নম্বর হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। দেখেন কি কয়, ফাইন সালাহাত, নামাজের হিসাব যদি শুদ্ধ হয়, সালাহা সাইরু আমালি, তার অন্যান্য সব আমল শুদ্ধ। নামাজ আগে শুদ্ধ হতে হবে। ওয়াইন ফাসাদাত, নামাজ যদি ঠেকে যান, আটকা যান, ফাসাদাত সাইরু আমালি, সব বরবাদ। তো 3 নাম্বার, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে নামাজ শুদ্ধ, সব আমল শুদ্ধ। এ হলো নামাজের 3 নাম্বার উপকারিতা। নামাজের 4 নাম্বার, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, 1420, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না, নামাজের প্রতি অবজ্ঞা করবে না, নবীজি বলেন এরকম অবজ্ঞা না করে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। নামাজের উপকারিতা নাম্বার 5, যেই ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদায় মর্যাদা বাড়ে, প্রত্যেকটা সেজদায় গুনাহ মাফ হয়। মুসলিম শরীফের 980 নাম্বার হাদিস, মা'দান ইবনে আবি তালহা, একজন তাবিঈ, উনি বলেন লাকিতু সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি সাক্ষাৎ করলাম। করার পর আমি তাকে বললাম, একটা আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতি হব। একবার প্রশ্ন করলাম, 2 বার প্রশ্ন করলাম, 3 বার প্রশ্ন করলাম, 3য়বার হযরত সাওবান বললেন, তুমি আমাকে যে প্রশ্নটা করলা, অবিকল এই প্রশ্ন আমি আল্লাহ নবীকে করেছিলাম। করার পর আল্লাহ নবী তাকে শিখাইয়া দিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও। সুবহানাল্লাহ। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহা বিহা খতিআ, কেননা তুমি একটা সিজদা দেওয়ার সাথে সাথে তোমার মর্যাদা বেড়ে যায়, আর একটা সিজদা দেওয়ার সাথে সাথে তোমার গুনাহ ঝরে যায়। তাহলে এলো নামাজের 6 নাম্বার উপকারিতা নামাজের। একজন সাহাবা, তার নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? ইবনে কাব। মুসলিম শরীফের 981 নাম্বার হাদিস। এই হাদিস থেকে আজকে আমরা জানবো আশিকে রাসূল কারা। নবীজির সাহাবা রবিআ ইবনে কাব। এই রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমি রাত্রি বেলা যাপন করলাম। রাতের বেলা আল্লাহর নবী নামাজ পড়তে ওঠার পর আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আল্লাহর নবীকে আমি ওযুর পানি আইনা দিলাম। এই হাদিসটা আমি আপনাদেরকে বলছি, আমি 2-3 দিন গ্যাপে, 2-3 দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি। কেন পড়ি দেখেন, এই সাহাবা নবীজিরে যখন ওযুর পানি দিছে, নবীজি ওনাকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। নবীজির সাহাবা নবীজিরে এমন এক জবাব দিলেন, যেই জবাবে আমরা আশ্চর্য হয়েছি এমন না, খুদ নবীজি আশ্চর্য হয়ে গেছে। নবীজি ভাই কিছু চাও আমার কাছে। ওই সাহাবা বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিকা, এছাড়া আর কিছু চাও না? না, এটাই চাই।
দেখেন নবীজির প্রশ্নে বোঝা যাচ্ছে নবী আশ্চর্য হয়, তুমি এটা ছাড়া কিছু চাও না, দুনিয়ায় কিছু চাও না? কয়, না না, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সেজদা দাও, বেশি বেশি সেজদা আদায় করো। যত বেশি সেজদা আদায় করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা। কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে? মানুষ কয় ওইটাকে আশিক রাসূল বলে, 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটু লাফালাফি করে কয় আমরা আশিক রাসূল। আজকের এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ বেশি পড়া, সেজদা বেশি যারা দেয় তারাই প্রকৃত আশিক রাসূল। নামাজ না পড়ে যারা লাফালাফি করে এরা আশিক রাসূল না, এরা প্রতারক, ধোঁকাবাজ। নামাজ পড়ে না। নবীজির এই হাদিসে কি বোঝা যাচ্ছে? নামাজ যত বেশি পড়বে সে তত বেশি প্রকৃত আশিক রাসূল। ভাই কিভাবে বুঝাইলে বুঝবেন? হাদিস স্পষ্ট প্রমাণ করে, সেজদা বেশি দাও, সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী বান্দা, সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী উম্মত। এই কথাগুলা যারা নামাজ না পড়েও বলে আমি আশিক রাসূল, এদেরকে বুঝাইবেন, ঝগড়ার মাধ্যমে না, সুন্দরভাবে বুঝাইবেন। ভাই মুসলিম শরীফের 981 নম্বর হাদিসে নবীর এক সাহাবা রবিয়া ইবনে কাব নবীর রাতে উজুর পানি দিছে। নবী বলছে কি চাইবা চাও? নবীজির ওই সাহাবা বলছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন নবীজি বলছে সারাজ কিছু চাও না? কয় না। তখন নবী বলছে বেশি বেশি সেজদা দাও, বেশি বেশি নামাজ পড়ো, তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা। ভাইও নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সব সময় মনে রাখার তৌফিক দান করেন।